দরকার আঙ্গো বাইক বাইক নিয়ে চল আরে এই জায়গায় তো আসল মজা কি আরে কবু তো পরে আগে দেখাই তৈব হ্যাঁ হ্যালো এখানে কি দেখতেছি আরে এইটা হইলো একটা জাদুর হুন্ডা কি? ম্যাজিক হুন্ডা সাধু হুন্ডা এটা কেমন এলো এখানে এই হোন্ডাটা ছিল হলো তোর দাদার কি গো কওনা তুমি শুন তোর দাদা ছিল মস্ত বড় একটা বিজ্ঞানী এই মোটর সাইকেলটা তোর দাদার আবিষ্কার বুঝলি এইটা এই যে চাবির মাধ্যমে বুঝছস যেইখানে খুশি ওইখানেই যাইতে পারে মানুষও লাগে না সত্যি হ আমি যেখানে দাঁড়াই চাপ দিম হেনে আইবো হ হেলা তার মানে এটা আজকে থেকে আমার হ পরে বাবা এইটা তোর ঠিক আছে তোর কিন্তু শুন এটা হলো ম্যাজিক্যাল বাইক এটা কারো কাছে প্রকাশ করবি না বুঝলি প্রকাশ আচ্ছা। করলে আমাকে বিপদ আছে ঠিক আছে বাবা কি সুন্দর হ্যাঁ? আচ্ছা ঠিক আছে মা আমি এটা নিয়ে যাই আচ্ছা যা কিন্তু সাবধানে বাবা এই তো রিমোটটা দে ঠিক আছে আপনারা চালাস কিন্তু ঠিক আছে যাক যে জিনিসটা নিয়ে চিন্তায় ছিলাম আজকে চিন্তা মুক্ত হইলাম পোলার সম্পদ পোলার হাতে বুঝাই দিলাম হ বুঝাই তো দিলা আবার একটা ডরও আছে আমাকে মধ্যে আচ্ছা চলো বাড়ি যাই চলো আরে টিয়া তুই কেমন আছিস আর ভাই এই ভাই কিনলি কবে আসলে বাইক কি কিনছে আসলে কিনা দিছে আমার আজকে আরে ভাই বাইকটা তো অনেক সুন্দর আমগার নিয়ে ঘোরাবি না ইয়ে হ্যাঁ গোরামণি ঘোরামনি মানে কি বাইক যেহেতু কিন্তু মিষ্টিও তো খাওয়াস নাই এখন ঘুরাই নিয়ে সব দিবি এই পরি বাইকে উঠতো আজকে আর বাইকে সারাদিন ঘুরবো আরে দেখ আজকে না আমার একটা কাজ আছে আজকে না পরে ঘোরামণি তাদের ও তুই এখন আমাকে কাছে সুতো দিতেছিস হ্যাঁ আর তাছাড়া কাজ থাকলেও তোর কি বন্ধু বান্ধব এসে কাজটা অনেক জরুরি হয়ে গেল এই পরি ওর সাথে এসব কথা বলে লাভ কি সন্ধিহান বাইক কিন্তু আমরা চালাতে পারি তুই তুই কাজে যাবি না তুই কাজে যা তোর বাইকটা আমার কাছে দে আমরা চালাবে ঘুরবো ঠিক আছে তোরা চালাইতে পারলে চালা নে ঠিক আছে চালাইতেছি আরে হেডাই তো আমার বাইকের আবিষ্কার চালাবি না চালা আরে আমি কি জানি বাইকের ঘুমিয়ে রয়ে গেছে তো চালা বাইক না এটা তো আমার বাইক শোন এ কথাটা সবার কাছে কইতে মানা করছিল আমার আব্বা আম্মা এটা আসলে একটা ম্যাজিক্যাল বাইক এইটা ম্যাজিক জানে তাই নাকি হুম দেখ আমরা জানছি আমরা আর কোনো কিছু সরাসরি করবো না আর তোর বাইকে উঠতেছ আমরা তুই যে কাছে যেতেছিলি সেই কাছেই যা হ্যাঁ তেনে বলে চালাবি চালা না তোর বাইক চালাইতে চাই না তুই যা ঠিক আছে যাইতাছি এই কুমির তুমি আবার বাইক হয়ে যাও গেলাম ধরে থাক বাইকটা পাওয়ার পর থেকে কেমন যেন স্বার্থপর হয়ে গেছে আগে আমি ওর সাথে আড্ডা দিতে ঘুরতো আর এখন এই বাইক নিয়ে পড়ে থাকে আবার আমি বয়া দেখালো কুমির দিয়ে আমার সাথে কথাও কয় না ঠিকভাবে ওর কাছেও ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে তুই তোর ব্যস্ততা নিয়ে থাক কিন্তু একদিন হে আমার কাছে আর লাগবে চল চল বস কোনো জরুরি কাম ছাড়া তো আপনি সরাসরি আমাদের সামনে আসার কথা না আপনি খালি হুকুম করেন বস কি কাজ করতে হইব আমি আসছি ওই ম্যাজিক্যালি
বাইকের জন্য। বস এই সামান্য বাইকের জন্য আপনি কষ্ট করে আইছেন, আরে আপনি কইলে তো বাইকের কোম্পানি আপনার সামনে হাজির করে ফেলামু। তুমি বুঝতে পারো না, ওইটা সেই বাইক, ওইটা একশন এক রূপ ধারণ করে। এই সিংহ, এই ভাগ, এই মনে করো যে সাপ, এই কুমির, বিভিন্ন ধরনের রূপ করে। তো ওইটা যদি আমার হাতে থাকে, এই পৃথিবীটাই আমার হাতে, তাই না? বস সবই তো বুঝলাম, কিন্তু ওই গুন্ডাটা আছে কার কাছে? শোন, ওই হুন্ডা যে তৈরি করছে, ওই বাইক যে তৈরি করছে, বুঝছো, ওই বৈজ্ঞানিকই তো আমি সেই দিয়ে দিছিলাম। আর ওই বাইকটা যে কোন জায়গায় রাখছে ওইটা আমি বুঝতে পারি না। ওই যে উদ্ধার করার জন্যই আমি এখানে আসছি। এই বস, আমি একটা বাইক দেখছি, যে বাইক কুমিরের রূপ নিতে পারে আর অনেক রূপ নিতে পারে। হ্যাঁ, ঠিক আছে, কোন জায়গায়, কোন জায়গায়? বস ওই সাইডে। ওই সাইডে। সাগর, চলো। কি ব্যাপার, এটা আবার কি? আমরা কারা? এটা তো পরে এনের ভাবি। আগে তো চাবিটা দি, তোর বাইকটা আমার খুব প্রয়োজন। আমার বাইক আপনাদের কেন দিব? তোর এই বাইকের জন্য আমার বস 12 বছর যাবত অপেক্ষা করতেছে। তোর বাইকটা আমার বসের খুব প্রয়োজন। না না, আমি আমার বাইক দেবো না। ওই বাইক দিবে না মানে? ওই বাইকের চাবি দে। না চাবি দে। এই আর ফালাই দে, দরকার আঙ্গো বাইক, বাইক নিয়ে চল। কি ব্যাপার, আমি কই? আমার বাইক, বাইক তো ঠিক আছে। হ্যাঁ তোরা যে আমার মারলো, আমার মাথা জানি কেমন আগের মতো ঠিক হয়ে গেছে। আমার মাথায় না বাড়ি মারলো, বুঝলাম না। যাই, আমি চলে যাই। সাগর, তোর বাইক কই? বস, আমরা বাইক আনতে পারি নাই, ওই বাইক সাপ হয়ে গেছে লোকা, আমরা সবাই পালিয়ে আইছি। সাপ হয়ে গেছে? হ্যাঁ, ওই বাইকই তোমার দরকার। ওই বাইক আমি বিদেশ নিয়ে গেলি কোটি কোটি ডলার টাকা আমি কামাই করবো। এই, আমি একটারও বাসা রাখবো না। বস, বাইক যখন আনতে পারিস নাই, একটারও বাসা রাখবো না। বস আমাকে একটা সুযোগ দেন বস, লাস্ট সুযোগ। আর একটা সুযোগ দেন, আমি সিদ্ধিরে পাঠাইছি, ওর সব খবর হ্যাঁ বল দিদির। হ্যালো, আমি আমি খুব খোঁজ খবর নিছি। ঠিক আছে, বসে গেছে ক এনেন বস দিদির। হ্যালো, বস, আমি খোঁজ খবর নিছি। ওর বাবার নাম হলো বুলবুল, হ্যাঁ। আর ওর মায়ের নাম সিনিয়া। হ্যাঁ। আর বাপারে ধরে নিলে মনে কাম হবো। শোন,
আর বাপ মায়ের বুঝছস সসম্মান ভাবে ধরে নিয়ে আসবে আমার কাছে। ঠিক আছে বস। চল তার তাই দিলেই সব হয়ে যাবে। এই চল। যা। আমি এত বছর পরে বিদেশ থেকে আসছি, আমার ওই বাইক প্রয়োজন, ওই বাইকের দরকার আমার। জানো চাচি, আমি তো তোমার ছেলের বাইকটা দেখছি, আমার তো প্রথম দেখে অনেক ভালো লাগছে, কিন্তু ওর না, ওর বাইকের পেছনে আমার উঠাইলো না তাই কি আরো সারা জীবন তো পড়ে রয়েছে, উঠতেই পারবো। আর চাচি, ছোটবেলা থেকে তো আমি আর তিহান একসাথে বড় হয়েছি, আমি মনে মনে ভাই রাখছি বিয়া করলে তোমার ফুলেরই বিয়া করবো, কারণ আমি তোমার ফুলেরে ভালোবাসি। এটা তুই কোন ধরনের কথা কইলি? দেখ, তুই কি সারা জীবন দিহানের লাগে থাকছস? আমিও তো ছোটবেলা থেকে ওর সাথেই থাকছি, আমি ওর পছন্দ করি, আমি ওর ভালোবাসি। চাচি, আমি তোমার ফুলের বিয়ে করবো। হ্যাঁ, থাকছস, তুই কি হয়েছে? তুই বেস্ট ফ্রেন্ডের মতো থাকছস, আর আমি চাচ্ছি সব সময় ওর বিয়ে করার মতো, বুঝছস না? এত মিথ্যা কথা কই থেকে আসে? আমি দেখি না তুই এমনি করে থাকছস। আমার পোলা হলো একটা, তোমার দুজনে যদি বিয়ে বসতে চাও আমি কারো দিয়ে কারে নেবো? চাচি, কোনো সমস্যা নেই, দিহানের তুমি দিহানকে জিজ্ঞেস করো, দিহান ওরে বিয়ে করবে না আমারে বিয়ে করবো, তাহলে তো হয়। হ্যাঁ, তাই বন্ধু না, ঠিক আছে, পোলারে জিজ্ঞাসা করতে হইব। দিহান দিহানা হোক তারপরে দিহান যদি কথা বলে ভালোবাসে তাহলে আমি ওটা মেনে নেবো, আর যদি ওরা পায় তাহলে আমিও সেটা মেনে নেবো। আচ্ছা ঠিক আছে। দেখছি মনে আছে নাকি? আমি তোরা চিন্তা করছি তুই লিখারাম, হ্যাঁ, তুই আমার বাবার বাচ্চা। এই যে বুঝতে পারছো, বুঝতে পারছো, ছয় সম্মান মতো তোর বাইকটা যদি আমার কাছে দিয়ে দেয় আমি খুব বদলের মতো চলে যাওগা। আর যদি এই বাইক না দাস, এই যেখানে 5 রাউন্ড গুলি আছে, 1 রাউন্ড গুলি করবো তোর ছেলের মাথা। বুঝতে পারছোস কি আমি বলছি? তুই ওই বাইকের জন্য তুই আমার বাপের মারছস, আর ওই বাইকটা বাস নাই। হ্যাঁ। তোর জন্য আমি গ্রাম ছাড়া, এলাকা ছাড়া এই জায়গায় এসে বলাই আছি, তুই এখানে হয়েছস। চুপ! একটা কথা বলবি না, তুই তোর পোলার বাসাইতে চাস, সবসময় মতো বাইকটা দিয়ে দে। একদিন সাথে তার পুরা ফ্যামিলি আর বলে একাই আসবো। এই তো সেই ভাই। এই চাবি দে। না দেহান, তুই চাবি দিবি না, এই বাইকের জন্য ওই কেরাম তোর দাদারে মারছে। ওই টাকলা এত কথা কসকে বাইক না দিলি তো তখন সবাই একবারে কি আমার দাদার মেরে ফেলাইছে? ঠিক আছে, আমি আমার বাবা মারে চাই, আমার বাইকের দরকার নাই। এই নাও, তুমি বাইক নিয়ে যাও। আমি 12টা বছর সাধনায় আমি আসলাম, আজকে আমি বাইক পেয়েছি। এটা কি করলে বাবা? চাবি দিয়ে দিলি কে? মা, আমার বাইক নিয়ে যাই। দিহান, সবাই চলে গেছে, এবারে বাগড়ে বাইকটা বানাই ফেলা। হ্যাঁ, আর তুমি বাইক হয়ে যাও। দিহান, বাইক তো এসে পড়লো, এখন তোর সাথে আমার একটা কথা ছিল। কথা কি কথা বল? আমরা না বললে চাচা চাচি বললেই ভালো হয়। চাচি, চাচা বলেন, বলেন। আমি কিছু কইতে পারবো না। এই চলো তো। চলো। তোমরাই নিকো। আচ্ছা দিহান, আমি দেখছি, এদিকে আয়। বল। আচ্ছা, দেখছো তো আমার তোর ভালো লাগে নাকি? এই। আচ্ছা দিহান, ছোটবেলা থেকে তো আমরা তিনজন একসাথে বড় হয়েছি, তাই না? হ্যাঁ। এখন তুই বল, আমাদের দুজনের মধ্যে তোর কারে বেশি ভালো লাগে? এই। তোর বেশি ভালো লাগে তুই তারে বিয়ে করবি। হ্যাঁ, কি করছ তোরা এইসব? না না, আমি তো দুজনের একজনও পছন্দ করি না, তোকে দুজনের একজনের বিয়ে করতে পারবো না। কি? একজনের বিয়ে করতে পারবি না, তাই না? না। আজকে তোর একদিন কি আমার কি? এই না না, এই কি করতেছ তোরা? যাও, আমি তোকে বিয়ে করবো।